আইপিএল এর কোয়ার্টার ফাইনাল লড়াই হলো ঠিক বড় ম্যাচের মতোই। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া 229 রানের টার্গেটে গুজরাট টাইটান্সও লড়াই করে সর্বস্ব উজাড় করে। সাই সুদর্শনের দুর্দান্ত ব্যাটিংয়ে দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। দুই দলের ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল, সকল ঘটনা এক করে বাকিটা জানবো রিপোর্টে। গতকাল পাঞ্জাব কিংসকে হারিয়ে সবার আগে ফাইনালে পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে আজ আইপিএল এর অঘোষিত কোয়ার্টার ফাইনাল অর্থাৎ এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে নেমে আজ শুরুটা দারুণ করেন হিটম্যান রোহিত শর্মা। বড় ম্যাচে ঠিক বড় প্লেয়ারের মতোই পারফরমেন্স করেন ভারতীয় দলের কাপ্তান। এদিকে একাদশে জায়গা পেয়ে তাকে দারুণ সঙ্গ দিতে থাকেন ইংলিশ ডানহাতি ব্যাটার জনি বেয়ারস্টো। দুই ওপেনারের তাণ্ডবে দ্রুত গতিতে আগাতে থাকে দলটার রানের চাকা। পাওয়ার প্লে শেষে মুম্বাইয়ের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে ৭৯ রান। গুজরাটের হয়ে প্রথম সাফল্য এনে দেন সাই কিশোর। ২২ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে তার বলে বিদায় নেন জনি বেয়ারস্টো। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব অব্যাহত রেখে ২৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন রোহিত শর্মা। এরপর আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠেন এই ব্যাটার। মাঝে তার সাথে মিলে ঝড় তুলেছিলেন সূর্যকুমার যাদব। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি, ২০ বল থেকে ৩৩ রান করে আউট হন এই ব্যাটার। অন্যদিকে ৫০ বল থেকে ৮১ রান করা রোহিত শর্মাকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার বিদায়ের পর মুম্বাইয়ের রানকে ২০০ ছাড়া করার দায়িত্ব নেন তিলক বার্মা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩ ছক্কার সাহায্যে একজন করেন ১১ বলে ২৫ রান, আরেকজন করেন মাত্র ৯ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২২৮ রানের পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে দলের গুরুত্বপূর্ণ লড়াইয়ে হাসেনি অধিনায়ক শুভমান গিলের ব্যাট। প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজ করে ফিরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট চালাতে থাকেন তরুণ ওপেনার সাই সুদর্শন। তার সাথে স্বল্প সময়ের ঝড় তোলেন লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিস। পাওয়ার প্লেতে ৬৬ রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে মুম্বাইয়ের হয়ে ব্রেক থ্রু এনে দেন মিচেল সেন্টনার। তার বলে দুর্ভাগ্যজনক এক আউটের শিকার হন ১০ বলে ২০ রান করা মেন্ডিস। এরপর ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন সাই সুদর্শন। মাত্র ২৮ বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটার। দুজনের যুগলবন্দিতে বেশ ভালোই আগাতে থাকে গুজরাটের রানের চাকা। শেষ ৬০ বলে তাদের দরকার ছিল ১২৩ রান। তাদের জুটি ভাঙেন জাসপ্রীত বুমরাহ। ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকা ওয়াশিংটন সুন্দরকে অর্ধশতক থেকে ২ রান দূরে থাকতে আউট করেন তিনি। অন্যদিকে দুর্দান্ত ব্যাট করা সাই সুদর্শনকে আউট করেন গ্লিসন। তার বলে বোল্ড হয়ে গুজরাটের এই ব্যাটার বিদায় নেন ৪৯ বল থেকে ৮০ রান করে। শেষ দিকে মুম্বাইয়ের বিপক্ষে লড়াই করার আভাস দেন রাদারফোর্ড, কিন্তু বোল্টের বলে তিলক ভার্মার হাতে এই ব্যাটার ক্যাচ দিলে শেষ হয়ে যায় গুজরাটের জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ফলে জয় নিয়ে পাঞ্জাবের বিপক্ষে সেমিফাইনাল খেলতে চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।